দেখো বাইরে কি পরিমাণ যে বৃষ্টি হয়েছে, সারা রাত প্রচন্ড পরিমাণ বৃষ্টি। মানে এটা হচ্ছে খেলার মাঠ, এগুলো এখন সব ওই রুমে গিয়ে দেখে আসবো। আর এইগুলো দেখো হিসু করছে এগুলো। এটা কিন্তু একটা বোর্ড, আর এটা মাত্র 30 টাকা সিমেন্ট দিয়ে বানাইছি। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? দেখো ঘরে কি পরিমাণ ধুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো দেখো মাত্র ঘুম থেকে উঠলাম, আর উঠতে উঠতে এখন প্রায় বাজে 11টা। তো রাতে ঘুমাতে আসলে আমাদের অনেক লেট হয়ে যায়, এই তো দুইটা তিনটা বাজে। বিভিন্ন ভিডিও এডিটিং এর এটা ওটা কাজ থাকে। তো বাচ্চা নিয়ে আসলে এখন উঠছি, তারপর উঠে দেখি আমার গ্যাস শেষ, আমার রাইস কুকার নষ্ট হয়ে গেছে। মানে সব একসাথে, সব বিপদ একদিনেই লাগছে আর কি। তো দেখো এখন কি করব, ঘর বাড়ির এই অবস্থা অগোছালো। তো দেখো আগে ঘর বাড়িটা ক্লিন করে নিব, তারপর হচ্ছে এই যে তোমাদের ভাইয়া রুটি নিয়ে আসছে আর ডাল নিয়ে আসছে, তো এটাই খাবো। বাচ্চা কাচ্চার খাট দেখো কি একটা অবস্থা। মানে ছোট বাচ্চা থাকলে সেই বেড যে কি অবস্থা থাকে, দুইজন মানুষ ঘুমালে তখন আর এই অবস্থা থাকে না। এই যে ফিডার টিডার সব আছে। যাও এটা রেখে এসো, রান্না করে যাও। এই যে দেখো আমার লক্ষ্মী মেয়ে কথা বললে খুবই শোনে, তো এখন সে ফিডার রাখতে যাচ্ছে। বিছানাটা কি অবস্থা, তো আগে ঝেড়ে ঠিকঠাক করে নিচ্ছি। নতুন একটা খাট বানাতে দিয়ে এসছি, তো সেটা নিয়ে আসলেও তোমাদেরকে দেখাবো। আর এই খাটটা হচ্ছে একদম পুরাতন হয়ে গেছে, তো তারপরেও সংসারের প্রথম খাট, একটা স্মৃতি। এবার খাটের সাথে বানাইছি, মানে এখানে একটা বক্স থাকবে, সেটার ভিতরে এই যে সকালে উঠে কম্বল খেতা, তারপর হচ্ছে বালিশ যেটা এক্সট্রা থাকে বেডে, ওইটা আর ওই রুমে নিয়ে যাওয়ার আর প্যারাটা থাকবে না। তো আমাদের যেহেতু ঘরে এসি চলে, যার কারণে এই কম্বল খাতা সবকিছুই লাগে রাত্রে। এই যে আরিশার এই ছোট বালিশটাও নানি এনে দিছে কালকে। তো এই যে ফোম দিয়ে বানাইছে, এটা অনেক নরম। আরিশা সবসময় আমার এই বালিশটা নিয়ে টানাটানি করে, যার কারণে আরিশার নানি এটা বানায় এনে দিছে। এই যে দেখো কতগুলা বালিশ যে আমার খাটে লাগে, এগুলো এখন সব ওই রুমে গিয়ে দেখে আসবো। আর এইগুলো দেখো হিসু করছে এগুলা, সব ওই রুমে রেখে আসবো। তো আমার এই রুমের অবস্থাও বেহাল দশা, এখন সবকিছুই গোছাবো। ঝাড়ু কই? এই যে দেখো, বাসায় যদি ছোট সদস্য থাকে তাইলে পটের কোনো মুখই থাকে না। আর এই যে এতগুলো ওষুধ আমি এখন খাচ্ছি, মানে আমার দাঁতে আক্কেল মাড়ির অনেক যন্ত্রণা, তো যার কারণে অনেকগুলো ওষুধ খাইতে হচ্ছে। দেখো বাইরে কি পরিমাণ যে বৃষ্টি হয়েছে, সারা রাত প্রচন্ড পরিমাণ বৃষ্টি। মানে এটা হচ্ছে খেলার মাঠ, তো পুরা খেলার মাঠটা আর কি পানিতে একদম ভরে গেছে, দেখো অবস্থা। আর আমি এখন এই যে রুমটা ঝাড় দিচ্ছি। দেখো ঘরে কি পরিমাণ ধুলো আসছে, মানে এগুলো সব মশা, চুল, তারপরে এটা ওটা। আর আজকে 2 দিন 3 দিন আমি হচ্ছে ঘর মুছিনি, তো আজকে আমার ঘরটাও মুছতে হবে। অনেক ব্যস্ততা, মানে একটা বাচ্চা নিয়ে বিভিন্ন রকম কাজ কাম নিয়ে অনেক ব্যস্ত। আর দেরি করে ঘুম থেকে উঠলে বিশেষ করে তোমার হচ্ছে বেলাটা অনেক ছোট লাগে। ওই ঘরটা গুছাই আমি চলে আসছি এই রুমে। আর এই যে দেখো, মানে যে কোনো রকমের কার্ডবোর্ড যেগুলো হচ্ছে কার্টুন, এটা আমি কোনোভাবে ফেলি না, বিভিন্ন রকম কাট করে বিভিন্ন জিনিসপত্র বানাই, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো এটা কিন্তু একটা বোর্ড, আর এটা মাত্র 30 টাকা সিমেন্ট দিয়ে বানাইছি। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? তো দেখো এই রুমে আমার কোনো খাট নাই, মানে ওই সাইডের যে বেডটা আছে ওই খাটটা এই রুমে দেবো, নতুন খাটটা এনে ওই রুমে দেবো। তো দেখো এই রুমে তেমন কিছুই নাই, একটু গোছগাছ করে রাখি সব সময়, তারপরেও হচ্ছে মেয়ে অনেক অগোছালো করে ফেলে। রোজ আর কি এরকম করে গোছাতে হয়, কয়বার যে গুছায় তার কোনো ঠিক নাই। মানে এই যে টুনটুনিটা দেখতে পাচ্ছ, সারাদিন শুধু উৎপাত করে। তো দেখো আরিশার জন্য এখন একটা ডিম ভাজবো। আরিশার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি, আরিশা রুটি দিয়ে খাবে। রুটিটা আমার এমনিতে অনেক ভালো লাগে, আমার 3 বেলা রুটি খাইলেও আমার আমার অনেক ভালো লাগে আমার কাছে।
আরিশার ডিমে কোনো এনার্জি লস হয় না, মানে তাকে যদি 3 বেলা 4-5টা করে ডিম দেওয়া হয় সে খেয়ে ফেলে, তার কোনো অসুবিধা নেই। বসা। মাঝে মাঝে আমাদের যখন রান্না করতে দেরি হয় বা এই যে যেমন গ্যাস শেষ হয়ে গেছে, এখন রাইস কুকার নষ্ট হয়ে গেছে, তখন আমরা এইভাবে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাই। যেহেতু আমাদের বাসা শহরে, এই এখান থেকে নিচে নামলেই হোটেল গুলা পাওয়া যায়। ওদের ওদের মতো করে আসলে ডাল রান্না করা বাসায় সম্ভব হয় না। দেখো কতটা খাবো। এই যে এটা আরিশার, নাও খাও। আর এই দুইটা হচ্ছে আমাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।